হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তরমুজ দিয়ে মজাদার জেলি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই তরমুজ দিয়ে মজাদার জেলি তৈরি করার রেসিপি। তরমুজ দিয়ে জেলি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তরমুজগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার ছাঁকনির উপর রেখে এর সম্পূর্ণ রসটা আমি চেপে বের করে নিচ্ছি। সম্পূর্ণ তরমুজের রসটা আমি বের করে নিয়েছি, আর এখানে 5 কাপের মতো রস হয়েছে। তরমুজের লাল অংশটা নেওয়ার পর যে খোসাটা ছিল সেই খোসাটা সবুজ অংশটা ফেলে দিয়ে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে 1.5 কাপ তরমুজের খোসা হয়েছে। এবার জেলি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তরমুজের রস, একটি স্টার অনিয়ন, 2 টুকরো দারুচিনি ও গ্রেট করে নেওয়া তরমুজের খোসা দিয়ে নেড়ে এটাকে আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব। 5 মিনিট জাল করে নেওয়ার পর এটা বলক উঠে এসেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও জাল করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, তবে তরমুজের মিষ্টির উপর নির্ভর করে চিনিটা কম বেশি দিতে পারেন। আর যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এবার এটাকে আমি লো আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য জাল করে নিব। প্রায় 25 মিনিটের মতো জাল করে নেয়ার পর তরমুজের যে খোসাগুলো দিয়েছি সেটি নরম হয়ে গিয়েছে আর জেলিটাও ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ফলে এই জেলিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে তরমুজ দিয়ে মজাদার এই জেলি। আজকের এই তরমুজ দিয়ে তৈরি জেলির রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।